কিছু হাজিগুলো দেখো না, দুবার তিনবার হজ করতে যায়। একবারই তো হজ ফরজ হয়েছে, কি প্রয়োজন ছিল যে তুমি দুবার তিনবার হজ করতে যাবে অন্য কাউকে দিয়ে বুঝাতে? সমাজে অনেক ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে আছে, তোমার টাকাটি দিয়ে দিতে ইঞ্জিনিয়ার পড়তো, ডক্টরি পড়তো, বিসিএ পড়তো, এমসিএ পড়তো, সমাজের কাজ হতো। তোমার মতো লোক তিনবার চারবার হজ করে তুমি কোন গোলাটা করে দিয়েছো সোনা কোন লোকটার? নারে তাকিয়ে বুঝার চেষ্টা করতে হবে, আবেগে নয়, বিবেক দিয়ে বুঝার চেষ্টা করে। তাহলে মুসাকে দৌড়িয়ে নিল, তুমি বড় নবী না আর বড় খুব জ্ঞানী ব্যক্তি। তোমার শিক্ষক ইউনিভার্সিটি কিন্তু সোনাকুল হরিশ্চন্দ্রপুর মালদা জেলাতে নেই, পশ্চিম বাংলাতে নেই, ভারতবর্ষের মাটিতে নেই। কোথায় আছে? সমুদ্রের মাঝে তোমার শিক্ষক বসে আছে। সমুদ্রটা আবার কোথায়? মারজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, মাজমাউল বাহরাইন যাকে বলা হয়েছে সূরাতুল কাফে। দুই সমুদ্রের মিলন স্থলে তোমার শিক্ষক আছে। দুটা সমুদ্রে এক জায়গায় মিলেছে, দেখেছেন? এগুলো জিনিস বুঝবেন না তো আজকে কিছু কথা শিখে নেন। মনে করেন যে আমি একটা ক্লাস নিচ্ছি বুখারীর, শ্রীপুর মাদ্রাসাতে পড়াচ্ছি চাকরি পাওয়ার আগে। এখান দিয়ে সাইকেল চালিয়ে গেছি, নেংটি মেরে গেছি ডালবাংলা, তাই না? আজকে শামীম আখতার নাদবি নেই, বসে আছে। আজকে ফোন হলো যে তোর পড়াতে জালসা করতে যাচ্ছি। কোথায় আছিস? রাজস্থানে। ও বেচারি খুব বিপদে আছে শারীরিক অবস্থা নিয়ে, সবাই দোয়া করবেন। যা হোক, দুটো সমুদ্র আমরা এলাহাবাদে গিয়ে দেখেছি ভারতবর্ষের একদামে উম্মাদ কনফারেন্সের সময়। তখন আমার ছাত্র জীবন জামিয়াতুল ফালার নৌকা নিয়ে দেখলাম গঙ্গা আর যমুনা দুটো নদী একসঙ্গে কি প্রবাহিত হচ্ছে। মধ্যখানে দুটোর জল আলাদা, মধ্যখানে একটা রেখা মিলে কি চলে গেছে। দুটোর জল দুটোর সঙ্গে মিশে আছে বটে, কিন্তু যমুনার জল আলাদা, গঙ্গার জল আলাদা। মনে হচ্ছে একটা স্পট পুরি কি চলে গেছে। এটা কে করেছে? আবার দুটো সমুদ্র একই জায়গায় বইছে। একটার জল মুখে দেন লবণাক্ত, আর একটা জল আপনি গাড়ি গাড়ি বোঝ করে নেন, থলে তার পান করেন, কিছু বুঝতে পারবেন না। এটা কে করেছে? আল্লাহ। একই জায়গায় প্রবাহিত। মারজাল বাহরাইন বাহরাইনি আলতাকিয়ান ওয়া বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। কিন্তু দুটোর জল দুটোর সাথে মিশ্রিত হচ্ছে না। ওখানে করে তুমি চলে যাও, ওখানে তোমার শিক্ষক আছে, এখানে পাবে না। তুমি তো বলেছো যে আমি সবচেয়ে জ্ঞানী, বড় জ্ঞানী ব্যক্তি, নাকি? দেখেন শ্রোতার বক্তা কেমন হচ্ছে। মুসা তো পড়ে গেলেন বিপদে কথাটা বলে, কেন আবেগে বলে দিয়েছে, অন্তর থেকে বলেনি। কিন্তু নাবি তাকে দৌড়িয়ে, আল্লাহ তাআলা তাকে দৌড়িয়ে নিচ্ছেন। যাবে কি করে? এবারে মুসা নবী নবী হয়ে এবারে ছাত্র সাজতে গেলেন। বুড়ো বয়সে কেউ ছাত্র হয় না। আমরা যখন প্রাইমারিতে পড়তাম তখন বলতো অনেকে যে আলিগড় ইউনিভার্সিটিতে বাবা এবং ছেলে একই সঙ্গে পড়ে, তখন খুব হাসতাম, তাই না? এখন এমন হয়েছে যে একই ক্লাসে পোতা পতিন, বাবা মা, দাদা দাদি সবাই, আর কোনো লজ্জা নাই, কিচ্ছু নাই, কেউ চাকরি পাচ্ছে না, সবাই পড়ে, তাই কিনা? চাকরির জন্য সবাই ভাবছে। শাশুড়ি মাকে নিয়ে পড়ছে বৌমা, চলো একই সঙ্গে চাকরি করবো। বাড়িতে চাকরি করার লাভ নেই, কিন্তু চাকরি আর খুঁজে পাওয়া যায় না। সব আবেগে চলে গেছি পড়তে, তাই না? এখন প্রাইমারি একটা কথা, সাব্বির ভাই খুব দুঃখ করে কথাটা বললো। এখন প্রাইমারির জন্য দেখছি বুড়া বুড়ি সবাই লেগে গেছে, শামসিতে স্থান, মালদাতে স্থান, কলকাতাতে। জানি না কে চাকরি পাবে, মানে আবেগে কিছু লোক পড়ে চলেছে। চাকরি কি সবাই পাবে? 20,000 চাকরি পশ্চিমবাংলার মাটিতে হবে, 7 লক্ষ ছেলে পাবে, কোনো পার্সেন্টেজ আছে? অতএব তুমি চিন্তা করো না, একটা প্রাইমারি চাকরির জন্য যদি 7 লক্ষ ছেলে মেয়ে যদি বসে, তাহলে কার মুখে কটা অন্ন তুলে দিবেন দিদি? প্রয়োজন কি আছে সব চাকরি নেওয়ার? আল্লাহ হাত দিয়েছে, ছরদ দিয়েছে, আমি বিভিন্ন রকম ভাবে করে খেতে পারি। নারে তাকবীর। মুসা চলল ঈশা বিন নুনকে নিয়ে, সঙ্গী সাফির, একাই যেতে পারলো না। ওটাই ট্রেন, ওটাই বাস, ওটাই বাইক, ওটাই সাইকেল, সঙ্গে নিয়ে এলো। আচ্ছা তুমি যাবা তো, খাবার তো একটা সফর নিতে হবে। একটা মাছকে থলের ভিতরে ভরে নিল। ওই মাছটা যেখানে কুদে যাবে, ওই মাছটা যেখানে চলে যাবে, ওটাই তোমার ইউনিভার্সিটির রাস্তা। ওখানে গেলেই তুমি কিন্তু চাকরি পাবে, টেট পাস করতে পারবে।
এবারে যেতে যেতে ঠিক মাছ এক জায়গায় চলে গেছে, ওকে খবরই নেই যে কোন জায়গাতে গেছে, কুদে চলে গেছে, ওটা রাস্তা বেনে চলে গেছে। আমি সংক্ষিপ্ত স্টেজ জাম করে পড়ি, বিস্তারিত ঘটনা আপনাদেরকে পড়ার জন্য দাগ ভর্তি আমি বলে দিচ্ছি। সূরা মানে সূরাতুল কাহাফ বলে একটা সূরা আছে, 15 থেকে 16 পারার মধ্যখানে একবারে কোরআন মাজিদ খোলা, যে কোনো কোরআন খুললে মধ্যখান থেকে খুলবেন সূরাতুল কাহাফ বেরিয়ে যাবে। ওই রুকুটাকে পড়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। বাংলাতে বিভিন্ন তাফসির কি চলে এসেছে, মোবাইলে বিভিন্ন তাফসির চলে এসেছে, এখানে খোদাবক্স লাইব্রেরি কি মজুদ আছে, আপনারা পড়বেন তো বলুন ইনশাআল্লাহ। পড়ে নেবেন। ওই ইউনিভার্সিটিতে ওকে ভর্তি হতে হবে, যেতে হবে, সেখানে করে যেতে হবে। তোমার শিক্ষক ঠিক কখন মাস্টার চলে গেছে তাকে খবরই নেই। মাস্টার যখন চলে গেল ওখানে করে, ইসবের নুন বলছে কি আরে কখন উড়ে চলে গেছে এখানে করে, আমি তো দেখেছি কিন্তু আমি তো জানি না, চলো আবার ঘুরে এসো। কত দূর চলে গেছে এখান থেকে কলকাতা, আবার কি ঘুরে এসে ওই জায়গাটা দিয়ে পৌঁছে গেল, পেয়ে গেলেন তার শিক্ষককে। তার নাম কি? হযরতে খিজর আলাইহিস সালাতু সালাম। কি বললাম? খিজর আলাইহিস সালাম। এই হলো শিক্ষক মুসার। ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, মানুষ যদি নিজের প্রত্যেকটা কাজ আবেগের দ্বারা নেই, বিবেকের দ্বারা যদি কাজ না নিয়ে থাকে, ইসলামকে যদি অন্তর থেকে না বুঝে থাকে, অন্তর থেকে ইসলামের প্রত্যেকটা প্রিন্সিপালকে, প্রত্যেকটা তার এলিমেন্টসকে যদি না বুঝে থাকে, তাহলে তাকে সেরকম ভাবে দৌড়াতে হবে যেইভাবে কি মুসা দৌড়িয়েছিল। বাহরাইন, মাজমাউল বাহরাইনের ভিতরে তাকে যেতে হয়েছিল। ওরে যুবক যুবতী, তুমি জেনে রাখো, তুমি যদি ইসলামের একজন প্রকৃত ছাত্র ছাত্রী হও, ইসলামকে যদি বুঝতে শিখো, তাহলে তোমাকে মিনআল অন্তর থেকে তোমাকে বুঝতে হবে। উপর থেকে যদি তুমি ইসলাম বুঝে নাও, তাহলে তোমার এটা উপরের দিক থেকে বোঝা হবে, অন্তর থেকে তোমার এটা বোঝা হবে না। এই ইসলামের সম্পর্কে বোঝা তোমার এই পৃথিবীতে কোনোই কাজের হবে না, হবে না। এই পৃথিবীতে জীবনটা তুমি 50 বছর অতিবাহিত করবে, 60 বছর অতিবাহিত করবে, কত তুমি সিজদা ঠকবে, কত তুমি জালসাতে যাবে, কত তুমি ডেলিগেট খাবে, কত কি কাজ করবে, কিন্তু এই কথাগুলো তোমার কবুল হবে না, হবে না। তুমি যদি সত্যিকারী অন্তর থেকে বুঝে যাও, বিবেকের দ্বারা বুঝে যাও, তারপর যদি তুমি 2 রাকাত নামাজ পড়ো, 2টা যদি তুমি সাজদা দিয়ে থাকো, এবং কোনো জালসাতে গিয়ে 100টা টাকা যদি তুমি দান করে থাকো, এটাই হবে প্রকৃত ইসলাম, এটাই হবে প্রকৃত আসল কি সত্য ঘটনা। আর এটাকে তুমি যদি নকতা বুঝতে না পারো, তোমার 50 বছর গেল রে গেল, এই কাজ কিন্তু তোমার কোনোই কাজে আসবে না। আমার কথাগুলো বুঝতে পারছি কিনা, কোন নকতা দিয়ে একটা কথা বলছি, মাত্র একটা নকতার উপরে আলোচনা করছি। 2 চাকার উপরে মোটরসাইকেল চলে না, যে কোনো সময় পড়ে যেতে পারে, তাই না? আবার ওই 2 চাকাকে নিয়ে কত জোরে মারছে, ও জানে না যে একটু ঠস খেলেই কিন্তু চলে যাবে। এটা 2 চাকারই তো মোটরসাইকেল আমরা, নাকি? যে কোনো সময় কি পড়ে যেতে পারে, পিছনে একটু সাহারাও নেই। আর এতেই কত কত আবেগ, কত বিবেক। আর এই যে 2 চাকার গাড়িটা, কত রকমের পৃথিবীতে চাওয়া পাওয়ার আশা শেষ নেই। কখন এরকম চলতে চলতে কখন পটল তুলে নিয়েছে, চলতে চলতে তার খবর নেই। আহা, আপনি কি মনে করেছেন এখান থেকে জালসা শুনে গিয়ে আপনি বইয়ের পাশে ঘুমাবেন, ছেলে মেয়ের খবর নেবেন, এর কোনো লাইসেন্স আছে? কিচ্ছু নেই। যে কোনো সময় আমার গলাটা টিপে নিতে পারে। মুসা চলে যে বলছে করজোড় মুষ্টি আকারে, আমি আপনার ছাত্র হতে চাই। একজন নবী আর খিজর একজন মানুষের, আমাদের মতো মানুষ, কইছে আমি তোমার ছাত্র হতে চাই। সঙ্গে ঈশা আছে, বলছে ইন্নাকা লা তাসতাতি মাইয়া সাবরা, তুমি আমার ছাত্র হতে পারবে না। নবীকে বলছে খিজর। খিজর শব্দের অর্থটা হচ্ছে সবুজ, শ্যামলা। খিজর যেখানে করে বসতেন সেটাই যেন সবুজে পরিণত হতো।
সেই সমুদ্রে সে থাকে, সমুদ্রের পানির ভিতরে থাকে। এতগুলো সফর করে হযরতে মুসাকে সেখানে দড়িয়ে দেওয়া যাওয়া হলো, তুমি আমার ছাত্র হতে পারবে না, ছাত্র হলে কিছুদিনের মধ্যে তুমি আবার শ্রীপুর মাদ্রাসা থেকে বহিষ্কার হয়ে যাবা, থাকতে পারবে না তুমি। বলছে কি যে শর্ত সব লিখিয়ে নেওয়া হলো, যে ঠিক আছে তুমি ছাত্র এই জন্য হতে পারবে না, বিমা লাম তুহিত বিহি খুবরা, অতখানি তোমার শক্তি নেই, তোমার সহ্য ক্ষমতা নেই, ধৈর্য ক্ষমতা নেই, তুমি আমার ছাত্র হতে পারবে না। মুসা বলেছিলেন লা আসি লাকা আমরা, নাকি আমি আপনার হুকুমের অমান্য করব না। তাহলে কোন ছেলেকে এটা কথা বলে, কোন ছেলেকে মাদ্রাসা থেকে ভর্তি করলাম, কোন ছেলেকে হিফজুল কোরআনে ভর্তি করলাম, তাকে শর্ত লিখে দেওয়া হয়, তার দস্তুর লিখে দেওয়া, তাকে মেনে নিতে হবে। মুসা সেখানে মেনে নিয়েছে, কোরআন সেটাকে প্রমাণ করছে। তো তুমি আজকে কেন এই শর্ত আছে? আর কারি সিরাজ ও আমার একটা পার্টনার, কারণ তো আমার তো স্বাস্থ্য নেই, কোনো জায়গাতে গেলে ওকে নিয়ে যাই। রে সিরাজ, আমি কহবো, কইতে কইতে যদি না হয় তাহলে তুই কলার ধরলিস, এটা হচ্ছে কথা। ঈসা বিন নুনকে নিয়ে গেছে, কে নিয়ে গেছে? মুসা একটা সঙ্গে করে, কিন্তু দেখছে কি যে ঈসা বিন নুনের হাক্কা বাক্কা হয়ে গেছে খিজারের কাছে, যেটুকু জানছে ওটুকু ভুলে গেছে। আমি যে বললাম যে সবচেয়ে বড় আলেম, আমি যে বললাম সবচেয়ে বড় জ্ঞানী, খিজারের কাছে গিয়ে মুসা থরথর করে কাঁপছে। মুসার মতো একজন নবী, আল্লাহ তাকে ইলমকে দান করেছে। নারে তাকবীর! এখানে অনেকগুলো লোক আছে আমার থেকে ভালো বুঝে, এখানে করে এই মডেলকে যদি এখানে লাগিয়ে দেওয়া যায়, এক যুগে যে চুরি করে গোশের মাংস খেয়েছে সব বলে দিবে সঠিক কথা। এখানে করে সব বেটা কি সোজা। পৃথিবীতে দুটো নারী এসেছে, এর চাইতে সুন্দর নারী পৃথিবীতে আসেনি। খবরটা দিব কি, কে জানে? এর চাইতে সুন্দর নারী কিয়ামত পর্যন্ত আসবে না। আর আসেনি দুটো নারী, কে বলতে পারবে? কে? আমাদের আদিমাতা হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালাম। এত সুন্দর রমণী, এত সুন্দরী, এত সুন্দরী, পৃথিবীতে দ্বিতীয় বিকল্প কোন নারী আসেনি। আর একটা, যাকে হযরত ইব্রাহিম নিজের স্ত্রীকে বলেছিলেন বাঁচার জন্য, জালেম অত্যাচারের বৃদ্ধ থেকে বাঁচাবার জন্য নিজের স্ত্রীকে বলেছিলেন হাদিহি উখতি, এটা আমার বোন, হতে পারে কি ছেড়ে দিতে পারে। হযরতে সারা আলাইহিস সালাতু সালাম সবচেয়ে সুন্দরী 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 মেয়ে। আর পুরুষের মধ্যে সবচেয়ে সুন্দর এসেছে, যাকে পৃথিবীর মধ্যে যতগুলো রং দেওয়া হয়েছে তার অর্ধেক রং দেওয়া হয়েছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালাম। নারে তাকবীর! এত সুন্দর নিজের চেহারাটাকে দেখবেন এখান থেকে জালসা শুনে গিয়ে। আপনি যখন যৌবন ছিলেন, যুবক ছিলেন, তখন কত সুন্দর। অনেক লোককে আমি চিনতে পারছি না, আমারও বয়স হয়েছে, আপনাদেরও বয়স। এমন একটা সময় আসবে যে নিজেকে নিজেই চিনতে পারি না, আমি কোথায় ছিলাম। সেই যৌবন, সেই সৌন্দর্য, সেই সমস্ত নজাকাত আল্লাহ তুমি আমার আজকে কেড়ে নিলে। কিন্তু যারা আবেগের দ্বারা কাজ করেনি, বিবেকের দ্বারা কোরআনকে যারা ভিতরে এঁকেছে, তাদের চেহারার ভিতরে চিরদিন কি নুরানিয়া থাকবে। তাদের জন্য একটা নারা হোক, নারে তাকবীর! যা হোক, মুসা সব শর্ত মেনে নিল। ঠিক আছে, আপনি যেটাই বলবেন, ফলে আসিলাকা আমরা, আমি কোনো কথা আপনার অমান্য করব না, সব কথা মেনে নেব। যা হোক, পড়াশোনা শুরু হলো। ইউনিভার্সিটি মক্তবে ভর্তি হয়ে গেলেন মুসা। ক্লাস চলতে লাগলো। মাত্র 3টা কাজ করেছিলেন কে? হযরতে খিজার। কয়টা কাজ? 3টা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ এটা কি আমার ইচ্ছা বেয়াদবি মাফ করুন একটু ঘুম পাচ্ছিলাম মাশাআল্লাহ এই রফিকুল আফসার সর্দারের বৌমা স্ত্রী 1 বস্তা সিমেন্ট এটা লিখে দিবেন দাক্ষ তিন দিয়ে যেগুলো গাল্লা টাইপের আছে আচ্ছা আরেকজন বেনামি 100 টাকা চেয়েছে মা বাবার জন্য দোয়া করবেন বসেন ভাই বসে যান কেউ আর দাম দিবে না ভাই পিছন দিক থেকে দেবে আর কি আপনাদের যদি অসুবিধা হয় তো আমি ছেড়ে দিচ্ছি দোয়া করে নাকি আচ্ছা বুঝেও যে না বুঝে তাকে বোঝাই কে বুঝেও যে না বুঝে তাকে বোঝায় কে জেগেও যে ঘুমিয়ে থাকে তাকে জাগায় কে বুঝেও যে না বুঝে তাকে বোঝায় কে জেগেও যে ঘুমিয়ে থাকে তাকে জাগায় কে ইহকালের বুঝা ইহকালের ঠেকা বড় ঠেকা নয় পরকালের ঠেকা বড় না পরকালের ঠেকা বড় জানিবে নিশ্চয় জানিবে নিশ্চয় নিশ্চয় বুঝেও যে না বুঝে তাকে বোঝায় কে জেগেও যে ঘুমিয়ে থাকে তাকে জাগায় কে জানো না তুমি ওহির বিধান জানো না তুমি ওহির বিধান মানো না তুমি